ঝগড়া করবে, মা বেটাতে ঝগড়া করবে, দুনিয়াতে যে তাস খেলবে, দুনিয়াতে যে মদ খাইবে, দুনিয়াতে যে সুদ খাবে, দুনিয়াতে যে একে ওকে অপমান করবে, দুনিয়াতে যে চুগলখড়ি করবে, সেই মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে, সেই মানুষগুলোকে আমার ভিতরে আমার সিনাতে দাফন দেওয়া হবে। ওগো আজরাইল, সেই সময় আমি সহ্য করতে পারবো না, চলে যাও চলে যাও। আজরাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখলো না, মাটির দিকে আর চোখের দিকে দেখলো না, এক মুষ্ঠ মাটি নিয়ে আব্বা যেন চলে গেল, আল্লাহর কাছে চলে গেল। রব্বুল আলামিন, কি হয়েছে বলো বলো না। আল্লাহ, আপনি আমাকে যা অর্ডার দিয়েছিলেন, এক মুষ্ঠ মাটি আনতে বলেছিলেন, সেই মাটি আপনার কাছে আনলাম। আল্লাহ রব্বুল আলামিন বলে, ওগো আজরাইল, শোনো গো, তুমি যখন এনেছো তাহলে তোমাকে একটা ডিউটি দিতেছি। আল্লাহ কি এমন কথা বলেন না, বলে মাটিটা আবার তুমি পৃথিবীর জমিনে নিয়ে যাও। আল্লাহ, পৃথিবী থেকে তো আমি মাটি নিয়ে এলাম, আবার কিসের জন্য পৃথিবীতে নিয়ে যাব? বলে, ও আজরাইল শোনো, এই আজরাইল শোনো, তাইফ নগর থেকে মাঝামাঝি রাস্তায় আর মক্কা নগর থেকে মাঝামাঝি রাস্তায় মাঝখানে মাটিটা রেখে দেবে। আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনি আব্বা যেন রেখে দিলেন। রেখে আসার পরে আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, ওই জায়গাটাতে আমি মাটি রাখলাম, ওই মাটি থেকে কি তৈরি হবে? বলে, ওগো আজরাইল শোনো, মাটিটা তো ছিল ধুলো, 2 বছর পানি বৃষ্টি বর্ষণ করব, মাটিটা হয়ে যাবে কাদা রূপে, হ্যাঁ কিনা? আজকে জালসার মতো নিয়ে আছি, কালকে জীবনীর মতো এরকম ধুলো আছে, আর ওই ধুলো তো যদি আপনি পানি দেন তো কাদা হবে না? 2 বছরে কাদা হবে, 4 বছরে ঢেল হবে, 6 বছরে শক্ত হবে, 8 বছরে মানুষ রূপ হয়ে যাবে। জোরে বলুন। ও আজরাইল শোনা, ওই মাটি থেকে যখন মানুষ সৃষ্টি করা হবে, ওই মানুষ সৃষ্টিগুলো যে করব আমি, ওই মানুষকে মৃত্যুবরণ করতে হবে কি হবে না? সেই সময় আজরাইল আলাইহিস সালাম বলল, আল্লাহ, হ্যাঁ, মানুষগুলোকে মৃত্যুবরণ করতে হবে। বলে, ওই মানুষগুলোর রূহটাকে ছিনে নেবে, ওই মানুষগুলোর জানটাকে ছিনে নেবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, আজরাইল, ওই মানুষগুলো রূহ অন্য কেউ ছিনবে না, অন্য কেউ রূহ কবজ করবে না, ওই মানুষগুলো রূহ কবজ করা তোমার ডিউটি থাকিল। কার ডিউটি থাকলো? আজরাইল। কার? এখানে জীবনী শুনেছিল কোথাও? শুনুন, একবার শোনাই দিলাম। আজরাইল আলাইহিস সালামকে কে আদেশ দিলেন? আল্লাহ। তখন আজরাইল আলাইহিস সালাম কি বলছে জানেন? আল্লাহ গো, যার একটা বেটা, তার আমি যে রুহুটা কবজ করবো তো তুই আমাকে গাল দিবি? যার বাপের একটাই পেয়ারা, তার রুহুটা কবজ করবো, গাল দেবে? 3টা ছেলের একটা বাপ, ওকে যদি রুহুটা কবজ করি, আল্লাহ ও তোমাকে মারতে চাইবে। কাউরি 10 বছর পরে বেটি হয়েছে, আল্লাহ তার যদি রুহুটা কবজ করি, সে তো আমাকে মারবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, আজরাইল, আমি যা জানি তুমি তা জানো? আল্লাহ কি কথা বলে? ও আজরাইল, শুনে নাও শুনে নাও, তুমি এটা মনে মনে ভাবতেছো রে যে তোমাকে রুহু কবজ করার ডিউটিটা দিলাম, যে রোজা তুমি রুহু কবজ করবে, সে তোমাকে গালি দেবে, সে তোমাকে আঘাত দেবে, সে তোমাকে বকাবকি করবে, সে তোমাকে মারামারি করবে। ওগো আজরাইল শোনো, আমি আল্লাহ কাউকে পানিতে ডুবিয়ে মারবো, আমি আল্লাহ কাউকে অ্যাক্সিডেন্ট করে মারবো, আমি আল্লাহ কাউকে গাড়িতে চাপিয়ে মারবো, আমি আল্লাহ কাউকে স্টেজ থেকে নামিয়ে মারবো, আমি আল্লাহ কাউকে টোটোতে চালিয়ে মারবো, আমি আল্লাহ কাউকে ট্রেনে চালিয়ে মারবো, আমি রব্বুল আলামিন কাউকে গঙ্গাতে ডুবিয়ে মারবো, আমি আল্লাহ কাউকে কুমিরকে খাইয়ে মারবো। মৃত্যুর পিছনে একটা না একটা কারণ দিব, আর জানটা কবজ করার দায়িত্ব শুধু তোমার থাকিল। জোরে ভাবে আল্লাহ কি বললেন শুনতে পেলেন? আমি আল্লাহ কাউকে অ্যাক্সিডেন্ট করে মারবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের যে মৃত্যুবরণ করাই, তো বাবা বিনা দোষে? আরে হ্যাঁ বলুন, দেখবেন
কোন লোক অ্যাক্সিডেন্ট হয়ে মরবে, হয়তো কোন লোক প্রেসারে মরবে, হয়তো কোন লোক জ্বরে মরবে, হয়তো কোন লোক গাড়িতে চেপে মরবে। আজকে আমি আজমির হোসেন এখানে যদি মরি তো আমি চিল্লে মরবো, এটা কথার মানে? আরে হ্যাঁ বলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো বাহানাতে তোমাকে মারবে, কোনো না কোনো অসুখ দিয়ে মারবে, আর ওই ডিউটিটা থাকলো আজরাইল আলাইহিস সালাম। তা আমাদের জান কে কুজ করে? তো ডিউটিটা কে দিলেন? আল্লাহ। আজরাইলের ডিউটি কে কি থেকে পেলেন? কি থেকে ডিউটি পেলেন? মাটি আনা থেকে রে ভাই। অন্য ফারিস্তারা পারলো না, ও যে পেরলো ডিউটিটা তোমারই থাকলো। দেখছেন আছে ঘটনাটা লেখা আছে কাসাসুল আম্বিয়াতে। ইসরাফিলও পারলো না, নিকাইলও পারলো না, কোনো ফারিস্তা পারলো না, পারলো আজরাইল। ঠিক না ভাই? না ভুল বলছি আমি? হ্যাঁ ভুল বললে বলবো ভাই। আরে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানাই মোর নবীজির ঘাম। জোরে হবে ওরে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানাই মোর নবীজির ঘাম। চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি, চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি। ওরে যাহারে পাগল চন্দ্র সূর্য তারাই কারাজে, বাবা আরো শোনবানে নবীজি জীবনে, আরো শোনবানে নবীজি জীবনে। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বাবা জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানাই মোর নবীজির ঘাম। ওরে উসনে খান্না বাবা একটা খেজুর গাছের নাম, ওরে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। কি বাবা ঠিক না? আরে উসনে খান্না বাবা একটা খেজুর গাছের নাম, ওরে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। হাগা নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে, নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বাবা জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। জোরে হবে। এবারে জীবনী চালু করব। ওরে আমার সোনা মালিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাগণকে ডাক দিলেন, ওরে আমার ফারিস্তারা তোমরা একটু কাছে এসো। কি হয়েছে আল্লাহ? ফারিস্তাগণ পৃথিবীর জমিনে যে আমি মাটিটা দিয়েছি, ওই মাটি থেকে যে মানুষ সৃষ্টি করব, ওই মাটি থেকে যে আমি আদম সৃষ্টি করব। যাও 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 তোমরা একবার মাটিটাকে দেখে এসো কেমন হয়েছে, তুমি একবার বলবা। তোমরা সবাই একবার একবার করে বলে যাবা। আল্লাহর ফারিস্তারা গো, আল্লাহর ছুটি পেয়ে যেন চলে গেল দরদি। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই মাটিটাকে দিয়ে মানুষ সৃষ্টি করবে তার নাম হলো আদম পয়গম্বর। ওই আদম পয়গম্বরকে যেন আস্তে আস্তে মানুষ রূপ করতেছে। আল্লাহর ফারিস্তারা দেখে বলতেছে আল্লাহ সৃষ্টি কত সুন্দর, আল্লাহ কত সুন্দর সৃষ্টি করেছে, আল্লাহ কত সুন্দর সৃষ্টি, আল্লাহর কোনো তুলনা নাই। একজন ফারিস্তা বলে না, তাকে জিজ্ঞাসা করা হলো বলো মাটিটা কেমন সৃষ্টি হয়েছে, এর ভিতর থেকে মানুষ সৃষ্টি করা হবে, কেমন হয়েছে বলো না। যে আজাজিল ফারিস্তা বলতেছে, ওরে ফারিস্তা
তোমরা বলো আল্লাহ সৃষ্টি খুব সুন্দর, আমি বলতেছি আল্লাহ সৃষ্টি ভালো না, আমাকে মাটিটা দেখে ভালো লাগলো না। ওরে ফারিস্তারা শোনো, আল্লাহ যদি বলে একে মানতে, আমি জীবনে মানবো না। বলছে কে? আজাজিল। কে বলছে? আজাজিল বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে এই আদমকে সাজদা করতে, তোমরা আদমকে সাজদা করবে, আমি আদমকে সাজদা করব না। আদমকে মানতে যদি বলে, তোমরা আদমকে মানবে, আমি আদমকে মানব না। আর আল্লাহ ভুল করিয়া যদি আদমকে আমার হাওয়ালা করে দেয়, তাহলে আমি আছাড় মেরে পুতুল ভেঙে দেব। হয়ে গেল ঘামান্টি, আমি ফারিস্তাদের বড়, হ্যাঁ ঘামান্টি, অহংকার। ফারিস্তাদের আমি বড়, আর আমি একে মানবো, আদমকে আমি মানবো, আমার দ্বারা হবে না। আজকাল ব্রাদার মুসলমানরা একটু শুনবেন, আজকাল মানুষেরা অহংকার করে কি করে না? আল্লাহ তোমাকে টাকা দিয়েছে বলে অহংকার করতেছো, আল্লাহ তোমাকে পয়সা দিয়েছে অহংকার করো, আল্লাহ তোমাকে জমি দিয়েছে অহংকার করো, আল্লাহ তোমাকে বেটি সুন্দর দিয়েছে অহংকার করো, আল্লাহ তোমাকে বেটা সুন্দর দিয়েছে অহংকার করো, আল্লাহ তোমাকে যেন ধন সম্পত্তি দিয়েছে অহংকার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দি, আমি তোমাকে ছাড় দিয়েছি, ছেড়ে দিনি। ওরে আজমির, আমি তোমাকে বক্তা করেছি, তুমি লাখ লাখ ইনকাম করো, মানুষকে অহংকার দেখাও না। ওরে আজমির, তুমি যদি মানুষকে অহংকার দেখাও, আমি আল্লাহ যেমন তোমাকে উপরে উঠাতে পেরেছি, 2 দিনের মধ্যে কি 2 ঘন্টার মধ্যে নিচু করে দিতে পারি, ঠিক কিনা? আল্লাহ আমাকে যে এখন এত বড় করেছে, লাখ লাখ ইনকাম করতেছে, আল্লাহর কার দয়া। আর আমি যদি অহংকার করে তোমাদের, এই বেটা আমার সাথে পারবি রে, 2 লাখ মাসে ইনকাম করি, এটা আমার অহংকার না? আমার ই না, গ্র্যাভিটি না? আল্লাহ বলে আজমি তোমাকে বক্তা বানিয়েছি ঠিকই, মানুষের সঙ্গে ভালো করে ব্যবহার করার জন্য, সুন্দর সুন্দর কথা বলার জন্য, কড়া কড়া কথা বলার জন্য নাই। তোমাকে বক্তা বানিয়েছি, আমি তোমাকে তক্তাও বানিয়ে দেবো। আমার কথা কি? আল্লাহর কথা। তোমাকে জমি দিয়েছি ঠিক, তুমি ভাবিও না যে জমি নিয়ে অহংকার করবা। আমি আল্লাহ এমন করে তোমাকে একটা ক্যান্সার মারবো যে 10 বিঘা জমি বেচে পারবো না। টাকা দিয়েছি ঠিক, 5 বছরে 10 লাখ 20 লাখ ইনকাম করলা, আমি আল্লাহ এমন একটা তোমার হাড্ডি ভাঙবো, সেই হাড্ডিটা তোমাকে 50 লাখ টাকা খরচা করলে পারবা না, ঠিক কিনা বাপ? ভুল বলতেছি? ভুল বলতেছি না। ওরে আমার দরদি মা বোন আমার, তাই জন্য অহংকার করবেন না। আজকে আপনার টাকা থাকলে মারে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, জমি জায়গা থাকলে মারে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, অট্টালিকা যদি থাকে মারে, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, আমি রহমানুর রহিম তাদের সঙ্গে সব সময় রয়েছে। আল্লাহ আমাদের সঙ্গে সব সময় আছে, ভালো ব্যবহার করতে হবে। অহংকার করিও না, অহংকার করিও না যুবক, অহংকার করলে ডুবে যাবা। আচ্ছা, কত কত মাস্টার অহংকার করেছে, ডুবে গেছে। কত কত বক্তা অহংকার করেছে, ডুবে গেছে। ডুবিনি? কত কত বক্তা আছে, আমরাই দেখেছি চোখে, কত কত বক্তা এতই করেছে, অহংকার করেছে, ডুবে গেছে। দেখো এখন বাড়িতে বসে আছে, বসে, হ্যাঁ আছে না? আর এখন দেখো আল্লাহর রহমতে আমরা কোনোদিন কাউকে, আল্লাহর রহমতে চলতে আছে, চলবে। অহংকার দেখাও না ম্যাম, এটি 5 হাত ধরে বলি কাউকে। আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ আমাকে দিয়েছো, আমি যেন গরিব মিসকিনকে 2 টাকা দান করতে পারি। আল্লাহ আমাকে টাকা দিয়েছো, 2টা ইতিম বাচ্চাকে যেন খাওয়াতে পারি। আল্লাহ আমাকে পয়সা দিয়েছো, জমি দিয়েছো, 2টা মাদ্রাসা তালিব ইলম পেয়েছে, 2টা পাঞ্জাবির পিস কিনে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছে, সেই দেখে ব্রাদার মুসলমান আজাজিল বলল, আমার যদি হাওয়ালা করে দেয়, একে আমি জ্যান্ত আছাড় মেরে দেব, একে আমি ডুবিয়ে ফেলে দেব, একে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। আল্লাহ বলে, ফারিস্তা রে, তোর এত বড় সাহস, তুই আমাকে এরকম কথা বলতেছিস? ব্রাদার মুসলমান, সমস্ত ফারিস্তারা দেখে দেখে যেন আদম পয়গম্বরকে বলে, আহারে আল্লাহ সুন্দর, কত সুন্দর আল্লাহ সৃষ্টি, কত সুন্দর আল্লাহ এত সুন্দর মানুষ সৃষ্টি করেছে। সেই সময় আজাজিল বলল, ওরে ফারিস্তারা,
তোরা একটু দাঁড়া, আমি একটু কাজ করব। কি এমন কাজ করবা বলো না? বলে আদম যে সৃষ্টি করেছে ওই আদমের ভিতরে আমি একটু ঢুকে দেখি আল্লাহ আদমের ভিতরে কি দিয়েছে, নাড়ি ভুড়ি কলিজা ফুলকা কি কি আছে আমি একবার দেখে আসি। সে আজাজিল ফারিস্তা বদমাইশ করে আব্বারে আদম আলাইহিস সালামের যেন ভিতরে ঢুকে গেল, লাহি অব্দি যেমনই ঢুকেছে আর যেন ঢুকতে পারে না, লাহি অব্দি ঢুকলো আর যেন মাথা ঢুকে না। সেই সময় আজাজিল রাগ হয়ে গেল, আমি কেন ভিতরে ঢুকতে পারলাম না? আল্লাহ আদমের ভিতরে কলিজা ফুলকা দিয়েছে, আমি কেন দেখতে পেলাম না? বাবারে যেমনই রাগ হয়ে গেছে সঙ্গে সঙ্গে সে আদম পয়গম্বরের ভিতরে যেন থুপ ফেলে দিল, থুপ 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 কি ফেললো, থুপ ফেলে দিল। আর যেমনই থুপ ফেলেছে ওই থুপ থেকে বাবা মানুষ সৃষ্টি হলো না, ওই থুপ থেকে বাবা কোনো ফারিস্তা সৃষ্টি হলো না, ওই থুপ থেকে বাবারে কোনো গাছপালা সৃষ্টি হলো না, ওই থুপ থেকে সৃষ্টি করা হলো কুকুর। কুকুর কি রাস্তাতে চলাফেরা না কুকুর গালা, ওই কুকুর গালা সৃষ্টি করেছে থুপ থেকে থুপ। ঘটনাটা লেখা আছে কাসাসুল আম্বিয়াতে, ভালো করে দেখবেন। থুপ থেকে কুকুর সৃষ্টি করা হলো। এবার আস্তে আস্তে আদম পয়গম্বর সৃষ্টি হলো। আদম হইতে নসলে 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 বংশ হতে 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 হাসিমের কপালে নূরে মোহাম্মদ। হাসিমের ছেলের নাম কি? আব্দুল মুত্তালিব। কি নাম? মাগো জীবনীটা মনোযোগ দিয়ে শুনবেন মা। আব্দুল, আমার থেকে ইন্টারন্যাশনাল বক্তা, বক্তার সম্রাট, বক্তাকে তৈরি করার সম্রাট, ইন্টারন্যাশনাল চতুর্বেদী নব মুসলিম, হিন্দু থেকে মুসলিম আসাম বাড়ি তিনি এসেছেন, একটু পরে আসবেন। একবারে সেই তাজা চতুর্বেদী, এমন করে বেদ পড়বেন যে আমার বাপের আপনার বাপের হিম্মত নেই যে বুঝার কি পড়ছে, ওকে বলবে যে কি পড়ছে, আসবে একটু পরে। ইন্টারন্যাশনাল বক্তা, একটু চুপচাপ। তো ব্রাদার মুসলমান, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাসিম, হাসিমের ছেলে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কটা ছেলে? কটা? 7টা। এরা তো প্রত্যেক বছর তাফাজুল কালিমিকে নিয়ে এসে জালসা করাও, তাও জীবনে বুঝতে পারোনি। আব্দুল মুত্তালিবের কটা ছেলে? 10টা ছেলে। সব থেকে ছোট ছেলের নাম কি? আব্দুল্লাহ। মাইগলার হাফিজ আব্দুল্লাহ। তো বাবা আস্তে আস্তে আব্দুল মুত্তালিব হইতে হইতে কেন যে জীবনী 2 দিনে তো আগাতে হবে, কালকেও আমি প্রথমে উঠবো, আমার পরে তাফাজুল কালিমি। তো ব্রাদার মুসলমান, আস্তে আস্তে নূরে মুহাম্মাদি আব্দুল মুত্তালিবের ছোট্ট ছেলে আব্দুল্লাহর কপালে চমকাতে লাগলো। জোরে বলুন। আব্দুল মুত্তালিবের অন্য অন্য ছেলেগুলোর বিয়ে শাদী হয়ে গেছিল, আব্দুল্লাহর বয়স হয়ে গিয়েছিল 24 বছর। কত বছর? 24। মা বুঝবেন, এই খালারা, বিড়ি বান্দা খালারা, এখনো বিড়ি ঘুষছো নাকি? কে বিড়ি ঘুষছো? জীবনী শুনো, জীবনী। আব্দুল মুত্তালিবের ছোট্ট ছেলে আব্দুল্লাহর বয়স হলো কত? 24। আব্দুল্লাহ বিহা এখনো করে। যার বাড়িতে যুবক বেটি, যার বাড়িতে যুবক বেটা আছে, সে বাবা মায়ের ভালো করে ঘুম আসবে না। হয়তো আপনার হোক, এটা আমার হোক, ঠিক কিনা? কেন বাপ মায়ের মনে এটা টেনশন থাকবে, আমার মেয়ের বিয়ে এর সঙ্গে দেবো, এর সঙ্গে দেবো, এর সঙ্গে দেবো। আর কোন মা এরকমও ভাবে যে মুলবির সঙ্গে দিব না। ভুল বলছি? মুলবির সঙ্গে দিব না, ওই ব্যবসার চটপলিয়ালার সঙ্গে দিব না, ওই দোকানদারের সঙ্গে দিব না। তো দিব কার সঙ্গে দিব? টাকলা মামা। কার সাথে? টাকলা মামা। মুলবির সঙ্গে দিব না। মুলবির 6000 বেতন। ক হাজার? আমরা বেতন ক হাজার পাইছি চাচা? আমাদেরকে ক হাজার দিচ্ছেন বেতন? 5 থেকে 6, 6 থেকে 7, 8000। 8000 থেকে আমাদের সংসার চলবে। হ্যাঁ, 8000 টাকাতে আমাদের সংসার চলবে। মা বোনরা ঠিকই বুঝেছে, মুলবির সঙ্গে দিব না। 8000 টাকাতে কি করবে? আমার লাতিটা তো খেয়ে শেষ করে দিবে, আর বেটিকে কি দিবে? ওই দোকানদারের ক হাজার টাকা ইনকাম হবে, ওই দোকানটা মুনিহারি দোকানদারটাতে 10,000, 20,000 মাসে, 20,000 টাকাতে কিছু হবে না। তো বেটি যদি 19 বছরের থাকে,
আর চাকরিওয়ালা 15,000 টাকার জামাই চাকরিওয়ালা যদি 66 বছরে থাকে তাও বুড়া দিয়ে দেবে না। 19 বছরের বেটি আমাদের ওখানে মানে পরশুদিন 19 বছরের বেটি আর 34 বছরের বুড়া টাকলা দেখলে বিয়ে। আমাকে এসে বলছে মুল্লু সাহেব কেমন হয়েছে জি, তুমি ছিলে না জালসা করতে চলে গেছিলে, কেমন হয়েছে জি? আচ্ছা খুবই ভালো হয়েছে, টাকলা টাকলা বেটা হবে। হ্যাঁ পরশুদিনই বিয়ে হয়েছে। তা আজকালকার মা বোনেরা এরকম ভাবতেছে। দেখো আব্দুল মুত্তালিবের ছেলে কয়টা? 10টা। সব থেকে ছোট ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহর বিয়ে 24 বছর, আব্দুল্লাহর বয়স 24 বছর, বিয়ে করলো না, বাবার মনটা রেগেছে। হ্যাঁ আমি বুড়া মানুষ, আজকে আছি কালকে মরে যাবো, বাদিয়া ভাষায় কইছি কিন্তু আজকে আছি কালকে মরে যাবো। তা আমার বেটার বিয়েটা তো দিদি অন্য অন্য বেটার বহু গালা দেখনু, এই বেটার বহুটা কি কালো হবে না, ধলো হবে না, ফর্সা হবে না, কি যে হবে দেখেই নি, দেখে দেখেই মরি। মা আজকালকার মা বোনেরা তো এরকম করছে, বেটার বহু দেখতে যে তোর মাথা চুলটা খুলে দেখা তো উকুন আছে নাকি, করে না? আপনার দিকে মনে সাধু ভালো তোর পাটা উঠিয়ে দেখি, তোরে তোর পায়ে কিছু আছে নাকি দেখি, ঘাটা আছে নাকি, এরকম খোদ্দার কষ্ট ওরকম করিও না, জাহান্নামের আগুনে জ্বলবা। আর মা বোনেরা তো দেখছে দেখছে আজকাল বুড়ুয়া ঘটক গালা হয়ে যায়, দেখছে ঘটককে সাবধান। এ ব্রাদা মুসলমান, আব্দুল মুত্তালিব বারান্দাতে বসে আছে, মনটা খারাপ করে রয়েছে। আহারে আমার বেটাগুলোর বিয়ে হয়ে গেল, কিন্তু আমার আব্দুল্লাহর বিয়েটা কখন দিব? আমার আব্দুল্লাহ ছোট্ট ছেলে, কখন আমি ছোট্ট ছেলের বৌমাটা দেখব, কখন আমি ছোট্ট ছেলের বহুটা দেখব? আব্দুল মুত্তালিব বসে আছে, আর আব্দুল্লাহর বন্ধুরা রাস্তা দিয়ে চলে যাইতেছে। আব্বা টুক 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 করে চলে যায়। একটা বয়স্ক লোক যেমনই বসা দেখেছে, আব্দুল্লাহর বন্ধুরা একজন বলে শুন রে কি হয়েছে বল বল, বলে ওই যে দেখ আব্দুল্লাহর আব্বা, আমাদের বন্ধুর আব্বা কিসের জন্য বারান্দাতে বসে আছে, একবার চল না আমরা একবার জিজ্ঞেস করে আসি। টুক 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 গুটি 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 পায়ে গেল, যাওয়ার পরে বলে ও গো চাচা, চাচা গো তোমার মনটা কেন খারাপ, কিসের জন্য মন খারাপ করে বসে আসো? বলে তোমরা আমাকে বেশি বকাইও না, তোমরা যেখানে যাচ্ছ চলে যাও। চাচা দয়া করে বলো না কেন মনটা খারাপ করে রয়েছো? বলে ভাতিজা তোরাকে কি বলবো? বলে কি হয়েছে চাচা? বলে আমার ছোট্ট ছেলে আব্দুল্লাহ এক এক করতে করতে 24টা বছর হয়ে গেল, আমার আব্দুল্লাহ বিয়ে করলো না, এখনো বিয়ে করার জন্য বন্ধুকে বললো না। ওরে ভাতিজা তাই জন্য আমার মনটা খারাপ, আমার বেটা বিয়ে করবে তো করবে কখন? ওরে ভাতিজা তোরাকে আমি একটা কথা বলি। কি এমন কথা? বলে চাচা কি বলবেন বলেন না। বলে ভাতিজা আমার বেটা আব্দুল্লাহ তোদেরই তো বন্ধু হয়, আমার বেটাকে তোরা কি বিয়ের কথা বলতে পারবি? তোরা যদি বিয়ের কথা বলতে পারিস তাহলে তোদেরকে আমি আরব দেশের 5 কেজি করে খেজুর দেব, লম্বা চওড়া খেজুর দেব, এবং কি 10 টাকা করে দেব। একজন বলে চাচা তুমি খেজুর দিতে চেয়েছো, এটা তো সামান্য কথা, আমরা এখনই জঙ্গলে যাব আর আব্দুল্লাহকে বিয়ের জন্য রাজি করে দেব। চাচা আপনি খেজুর দিতে চেয়েছেন, খেজুর রেডি করেন, টাকা রেডি করেন, আমরা খালি যাবার বলে আসবো। বাবারে আমার সঙ্গে আমার বন্ধুরা ঘুরে ফেরাই, ঘুরে বেড়াই করে, আমি কি বন্ধুদেরকে বলতে পারবো না এ বন্ধু তুই কি বিয়ে করবি না? হ্যাঁ পারবো কিনা? তোমরা পারবে না যুবক? এক বন্ধু অপর বন্ধুকে বলতে পারো, আমাকেও বলতে পারো, আমি তো তোমার বয়সে, আমাকেও কয়ে দিয়ে একবার ঝোঁককে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ বনে যেন শিকারি করতেন। আব্বারে আব্দুল্লাহ যদি রাস্তা দিয়া যেতেন
মক্কার মহিলারা আব্বা যেন রাস্তার দিকে তাকিয়ে থাকতেন, কখন আব্দুল্লাহ আসবে রে, সে আব্দুল্লাহকে দেখে কলিজাটা ঠান্ডা করব। অন্য অন্য মহিলারা আব্বা দরজা থেকে বার হয়ে আসতেন, কখন আব্দুল্লাহ আসবে, আব্দুল্লাহকে দেখে মনটা ভরে যাবে। অন্য অন্য মহিলারা এরকম করতো, গাছের ওপরে চেপে থাকতো আব্বারে, আব্দুল্লাহ যদি যায় আব্দুল্লাহকে দেখবো আর আব্দুল্লাহকে একটু টিটকারি মারবো। টিটকারি বুঝতে পারেন না? টিটকারি মারবো আব্দুল্লাহকে, বিশ্বনবীর বাবাকে টিটকারি মারবে। আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, মহিলারা সুন্দর সুন্দর মহিলা রাস্তা দিয়ে তাকিয়ে থাকে, আব্দুল্লাহকে একবার টিটকারি মারবো, সে যদি আমার প্রেমে পড়ে যায় কাজ হয়ে যাবে। অন্য অন্য মহিলারা ফের এটাও করেছে, গাছের উপরে উঠে গেছে আব্দুল্লাহকে দেখার লাগে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ যদি একবার দেখে লাই তোকে একবার টিটকারি মারবো, আমার প্রেমে মহব্বতে পড়ে যাবে। আর আব্দুল্লাহ যদি আমার প্রেমে মহব্বতে পড়ে যায়, তো আব্দুল্লাহকে আমি বিয়ে করব আর আমি হয়ে যাব বিশ্বনবীর মা। জোরে বলুন। বিশ্বনবীর আব্বা কি ওরকম ছিল? রাস্তা দিয়ে চলে যায়, চলে যায়, কাহুরির দিকে দেখা যায়, তুই কান মর ফাঁসি লড়তে কিছুই দেখবে না, চলে যাবে। এ ব্রাদা মুসলমান, টুক 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 করে মা জননী চলে যায়, বনে যেন শিকারি করতে থাকে, বনে যেন শিকারি করে আব্বা জান আমার দরদে। আব্দুল্লাহর বন্ধুরা যেন টুক 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 করে গেল আব্বা, যাওয়ার পরে যেন আব্দুল্লাহকে ডাকলো, বন্ধু আব্দুল্লাহ রে, কোথায় আছিস বন্ধু, আয় আয় একটু কাছে আয়। আব্দুল্লাহ যেন কাছে এলো, আসার পরে বলে, তোরা কি বলতেছিস, বল না বল না। বলে, আব্দুল্লাহ তুই কি বাড়ি যাবি না রে, তুই কি এখানে সব সময় থাকবি? একটা বন্ধু কথাটা চর্চা করে বলে, আব্দুল্লাহর বাড়িতে বহু থাকবে তো তাহলে যে, মানে পয়েন্ট বার করছে। আব্দুল্লাহ তুই সবসময় জঙ্গলে খালি ছাগল চড়াবি, জঙ্গলে খালি শিকার করবি, তুই কি বাড়ি যাবি না? একটা বন্ধু বলছে, ও বাড়ি কি করতে যাবে, হ্যাঁ ওর বাড়িতে তো বহু ঢহু কিছুই নাই, কি করতে যাবে, বাজার টাজার করে দিতে, ওনার বাপ বাজার করছে, ওনার ভাবিরা রান্না করছে, বুঝে খালি খাইছে, কি করবে বহু নাই, টিটকারি পেয়ে। তা আব্দুল্লাহ বলো তো, ই যখন এই কথাটা বইলাই দিল, তো তুমি বলো তো বিয়া করবে না রে বন্ধু? আব্দুল্লাহ মনটা রেগে আলা, কেনে তোরা এগুলা কথা বুঝিয়ে, কেনে এগুলা কথা বলছো? বলছে, আব্দুল্লাহ তুমি কি বিয়ে করবে না? তোমার আব্বার খুবই মনটা খারাপ। কেন, কি হয়েছে? খুবই মন খারাপ করে বসে। বলে, আমি আমার আব্বাকে গালি দিইনি, আমি আমার আব্বাকে বকিনি, আমার আব্বাকে কোনো বড় কথা বলিনি, আমার আব্বাকে ফালতু কথা বলিনি, তাহলে আমার আব্বার কেন মনটা খারাপ? তোরা বল বল বল, আমার আব্বার কেন মনটা খারাপ? বলে, আব্দুল্লাহ তোমার আব্বার এই জন্য মনটা খারাপ, তোমার এক এক করতে 24টা বছর হয়ে গেল, তুমি এখনো বিয়ে করলে না বলে তোমার আব্বার মন খারাপ। এই কথা 24 বছর হয়ে গেল বিয়ে করলাম না। সেই সময় বিশ্বনবীর বাবা আব্বারে খাজা আব্দুল্লাহ একটা কথা বলে উঠলেন, ও আমার বন্ধুরা বলো বলো, একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার, একটা লোক বিয়ে করে তো করবে কয়বার, কেন রে আব্দুল্লাহ এ কথা তুমি হঠাৎ করে কেমন করে বলো, কিসের জন্য এই কথা বলতেছো? ওরে আব্দুল্লাহ বলো, তুমি কি বিয়ে করে নিয়েছো? না, তোমার বিয়ে হয়ে গেছে, তোমার সঙ্গে এতদিন চলাফেরা করি, আমাদেরকে তো কোনোদিনই বললে না, হঠাৎ করে কেন বলতেছো রে? হয়তো নিশ্চয়ই তোমার বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহ হঠাৎ করে কেন এই কথা বলছে? একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার। আমি আজমির হোসেন, এরা জীবনে শুনে না, মানে শুনবা না, শুনবে না, ডাকবো বক্তাকে, শুনো। আব্দুল্লাহ বলো, তুমি কি বিয়ে করে নিয়েছো? হঠাৎ করে আমাকে যদি জিজ্ঞেস করেন, আজমির হোসেন তুমি কি বিয়ে করবে না, আর আমি যদি বলি যে একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার, তো আপনি কি ভাববেন দাদু? কি ভাববেন? একটু আওয়াজ কে আছে বক্সের কাছে, আপনি কি ভাববেন? কিছুই বলে না। তোমরা কি ভাববা? আমি আমাকে যদি জিজ্ঞেস করো বিয়ে করবে না, তো আমি বলেছি যে একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার, তো কি ভাববা তোমরা? বিয়ে করে নিয়েছে, এটা কথা বলতে এত দেরি কেন? অশোক টোলার মানুষ
কেন দেরি? ভুলে গেছে, এবার মনে করো। তো একটা মানুষ বিয়ে করে তো কয়বার? তোমরা বুঝতে পারবা বিয়ে করে নিয়েছো। আব্দুল্লাহ, তুমি বিয়ে করে নিয়েছো না? আব্দুল্লাহ বললে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার বিয়ে হয়ে গেছে। জোরে বলো। সেই সময় বন্ধুরা আমার বলতে লাগলো, আব্দুল্লাহ তোমার সঙ্গে এতদিন চলাফেরা করি, এতদিন তোমার সঙ্গে এখানে ওখানে যাই, তুমি কোনোদিন আমাদেরকে তো বলনি রে আব্দুল্লাহ। ওরে বন্ধু, বন্ধুরে তুমি আমাদেরকে খাওয়ার ভয়ে তুমি আমাদেরকে জানাওনি, কিসের জন্য তুমি বিয়ে করলা? আমাদেরকে তো একটু বলতে পারতা, আমরা তোমার বিয়েতে টুলি বিবি যেতাম, আমরা তোমার বিয়েতে যেতাম রে আব্দুল্লাহ। আমাদের মনে আশা ছিল যে আমরা খাজা আব্দুল্লাহর বিয়েতে যাব। কেমন করে তুমি বিয়েটা করলা? তোমার বিয়ের একটু ঘটনাটা বলো। সেই সময় বাবা, ওরে আমার মা বোনেরা, ওরে আমার আব্বা জানেরা, শুনে যাবেন একটু রাত্রিবেলা। আব্দুল্লাহ সেই সময় বলে, বন্ধুরা আমার বিয়ে কেমন করে হয়েছে তাহলে হিস্টোরিটা শুনো, তাহলে ইতিহাসটা শুনে নাও। বলো বলো। বলে, আমি যখন বিছানাতে শুয়েছিলাম সাদা পোশাক পরে, আমার চাদরের ভিতরে কে যেন প্রবেশ করলো, কে যেন চাদরের ভিতরে ঢুকে গেল। ঢুকে যে বলে, আব্দুল্লাহ তোমাকে মক্কার লোকে মহিলারা বিয়ে করার জন্য পাগল, গাছে উঠে আছে পাগল রয়েছে, জানলা দিয়ে দেখে পাগল রয়েছে। ওরে আব্দুল্লাহ তুমি এদিক ওদিক তাকাবা না, তোমার বিয়ে আল্লাহ রব্বুল আলামিন আসমানে করিয়ে দিয়েছে। জোরে হবে। আব্দুল্লাহ বলে, বলো। আব্দুল্লাহ বলে, বলো আমার এই খুশির সংবাদটাকে তুমি দিতে এলে? সেই সময় বলল আব্দুল্লাহ, আমি কোন সাধারণ মানুষ নাই রে, আমি এদিক ওদিক কোথায় কার নাই রে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এসেছি। আমি হলাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। বিয়ের খুশি সংবাদ কে দিল? ইব্রাহিম খলিলুল্লাহ। আব্দুল্লাহ তুমি আমাকে এদিক ওদিক ভাবিও না, আমি যেমন তেমন লোক নাই, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এসেছি, আমি হলাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আব্দুল্লাহ তোমার বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে দিয়েছে। বলো রে, তোমার বিয়ে তো হয়ে গেল আব্দুল্লাহ, কিন্তু তোমার শ্বশুর বাড়ি তো জানলাম না, তুমি কোথায় বিয়ে করেছো জানলাম না, তুমি কি এটা একবারও জানো নাই? সেই সময় বিশ্ব নবীর বাবা বলেছিল, বন্ধুরা রে তোরা টেনশন করিস না, চিন্তা করিস না, আমার বিয়ে কোথায় হয়েছে বলে দিতেছি, আমার বিয়ে কোথায় হলো বিয়ে বলে দিচ্ছি। বলো বলো আব্দুল্লাহ কোথায় তোমার বিয়ে হয়েছে? তোমার স্ত্রীর নামটা কি? শ্বশুর বাড়ি গ্রামের নামটা কি? সেই সময় বাবা বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ বলল, শোনো আমার স্ত্রীর নাম হলো আমেনা, আর আমার শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। জোরে হবে। স্ত্রীর নাম, শ্বশুর বাড়ি সোনার মদিনা। আজকে কোনো গজল নাই, আজকে শুধু জীবনী। মা আমেনা আর বাবার বাড়িটা কোথায়? কোথায়? আল্লাহ, সোনার মদিনা। এ ব্রাদার মুসলমান, আব্দুল্লাহর বন্ধুরা আর কোনো কথা বলে না। কি হলো হে, তোর মুখ হাত চুপচাপ কেন? হে তোমাদেরকে বলছি না। আব্দুল্লাহ বলছে বন্ধুরাকে, এই কি হলে তোদের মুখ হাত কেন এরকম চুপচাপ? একবারে হপসা করে নিয়েছিস। ওয়েট করব না। হ্যাঁ খেজুরে গেল, টাকা গেল, মনটা খারাপ। বুঝতে পারছেন না? 10 কেজি করে খেজুর, না 5 কেজি করে খেজুর, 10 টাকা করে, টাকাও গেল, খেজুরে গেল, লাউটা গেল, সবই গেল। বন্ধুরকে মনটা খারাপ। আব্দুল্লাহ বলছে, এই কি ব্যাপার, কি বলছো বলো? চলো বাড়ি চলো আব্দুল্লাহ, চলো আব্দুল্লাহ তুমি সামনে সামনে চলো। না তোরা আমার বন্ধু, সামনে সামনে চলো না। বলে না, ভুল করেও যাবো না, তোমার আব্বা যত রাগি একবার যদি ডেটে দেয় কোন মনে পালাবো, রাস্তা পাবো না। বুঝতে পারছেন না?
টুক 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 করে চলে যায়। আব্দুল্লাহ পিছনে, বন্ধুগুলো আগে। এই দেখো না, আব্দুল্লাহ পিছনে, বন্ধুগুলো আগে আগে চলে যায়। আব্দুল্লাহর একটা বন্ধু যায় বলে চাচা, চাচাটা পরে বিহার কথাটা আগে বলে চাচা আর কি বলবো, আপনার বেটা বিয়ে করে নিয়েছে। মাম্বা বড় মন রাখে, কেমন করে আমার বেটা আব্দুল্লাহ বিয়ে করলো রে, কে তোমাকে কথাটা বললো? সেই সময় আব্দুল্লাহকে বললো, আব্দুল্লাহ তুমি বিয়ে শাদী করেছো, তোমার আব্বা জানকে একবার বলে দাও না। ওগো বাবা, আব্বা গো কি হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে। সেই সময় আব্দুল্লাহর আব্বা মনটা খারাপ করতে লাগলো। আব্দুল মুত্তালিব বলল, বেটা আব্দুল্লাহ, আমার মনে আশা ছিল রে তোমার বিয়ে ভালো করে দেব, আমার মনে ইচ্ছা ছিল রে তোমার বিয়েতে অনেকগুলো লোককে পাঠাবো, আমার মনে একটা আশা আমার ছোট্ট বেটার বিয়েটা ভালো করে দেব, কিন্তু আমার আশাতে তুমি ছাই দিয়ে দিলা বেটা। তুমি আমার বেটা ভালো নই রে, তুমি আমার ছোট্ট বেটা, আমার মান সম্মান